একটা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখার কেউ নাই, বলারও কেউ নাই। হ্যাঁ, এই যে আপনি রাস্তার উপরে প্যাক, তারপরে হচ্ছে যে এই যে খোঁড়াখুড়ি, এই যে দেখা যাচ্ছে যে এখানে আমরা গাড়িগুলো যেতে পারছে না। কিভাবে দেখেন, টানতে পারছে না, মানে এই যে গাতার মধ্যে পড়ে গেছে। এটা ধাক্কা দিয়ে একটু আগায় দেন, ঠেলা দেন, এই দেখেন যেতে পারছে না। এই যে গাড়ি এখন উল্টে যাবে মনে হচ্ছে। হ্যাঁ দেখেন, গাতার মধ্যে পড়ে গাড়ির কি অবস্থা। হ্যাঁ, ঠেলা দেন, ঠেলা দেন। এই যে আমরা ঠেলা দিচ্ছি, এই যে ঠেলা ঠেলিতে সব কিছু হয়, বুঝছেন। ঠেলার উপরে কিছু নাই, এই যে গাতাগাতি আছে, দেখার কেউ নাই। দেখতে পাচ্ছি ডবল, এইদিকে আমরা 1 সিরিয়ালে যাচ্ছি, ওদিকে 5 সিরিয়াল, এভাবে চলতেছে। কিচ্ছু করার নাই। এই হলো বাংলাদেশ, যে মারো ধরো খাও, আর না হয় তোমার মাইরা ধরে খাবে। কিচ্ছু করার নেই। আমরা রাস্তার উপরে দেখতেছি ডাস্টবিন। দেশে কোনো সরকার নাই, আর দেখাশোনারও কেউ নাই। খুব খারাপ অবস্থা। আমরা এদিকে 1 সিরিয়ালে, ওদিকে আসতেছে 3 সিরিয়ালে, মানে কেউ আইন কানুন মানে না। ওদিকে 3টে সিরিয়ালে যাচ্ছে, এদিকে আমরা একটা সিরিয়াল। রাস্তা জাম লাগাই দিচ্ছে যে যেভাবে পাচ্ছে। এই অবস্থা। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। কিচ্ছু করার নাই। ধরে মারা খাও, লুটপাট করো, এ যারা মাইরা খাইতে পারে। এলো ভাইরাল নিউজ আজকে। দেখেন রাস্তা পুরা ক্লিয়ার, খালি। শুধু শুধু আমরা জাম লাগাই দিচ্ছি, মানে কে কার আগে যাবো বললে জাম লাগাই দিচ্ছি। আইন কেউ মানছে না, সিগন্যাল কেউ মানে না, আপনি ট্রাফিককে কেউ মানে না। আসলে না মানার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। এই আসছে, এই যে সবাই কি বলবো, আমার পাশে যে আছে সেও এখন আপনার একটা পিক আপের সামনে মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হতে যাচ্ছিল। সেই মুখোমুখি সংঘর্ষের থেকে সে ব্রেক করে সে ইয়া করলো। তার আসলে জীবনের কোনো মায়া নেই, আমারও নাই। কি বলবো, তোর সুটাটা ধর্মের কাহিনী। মক্কা মানুষ হজ করে না, বাড়ি গরু ঘাটার আগে ঘাস খায় না। আমার পাশে বৈশা সেও আপনার পিক আপ সামনে যাইয়া মুখোমুখি সংঘর্ষ অবতীর্ণ হচ্ছিল। তারপরও দেখলাম। সবাইকে ধন্যবাদ।